আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গণিত অধ্যায় 1। অর্থাৎ গণিতে অবশ্যই শতভাগ নাম্বার পাওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে ভালো করতে হবে, তবে গণিতে যারা বেশি পায় তারাই কিন্তু বৃত্তিটা পায়, এটা মাথায় রাখতে হবে। আমরা দেখব যে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ে কালীঘর পূরণ অথবা ক খ গ এই টাইপের যে গণিতগুলো আছে, খুব সহজে কালীঘরে কোন অঙ্কটা হবে অথবা ক খ গ এখানে কোন অঙ্কটা বসবে কিভাবে খুব সহজ হয়ে বুঝতে পারি। তাহলে প্রথমে আমি একটা এক্সাম্পল দিব। এখানে আমরা প্রথমেই জেনে নেই যে এই যে গণিতটা দেওয়া আছে এখানে কিন্তু 2 গ দেওয়া আছে। 2 গ মানে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দেওয়া। এটা এখানে কিন্তু গুণ আছে এরকম মনে করলে হবে না। ওকে, এরকম ভাবে বাকিগুলো এখানে মনে করতে হবে যে এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হবে, এখানে 2 অঙ্ক, এখানে 3 অঙ্কের, এখানে 2 অঙ্কের। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি শুরুতে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে যে ধরেন আমি 35 নিলাম, এটাকে আমি 21 দ্বারা গুণ করে ফেললাম। ওকে, এটাও 2 অঙ্কের, এটাও 2 অঙ্কের। তাহলে এখানে যে কাজটা করি আমরা, এই 35 আমরা এইভাবে 1 দ্বারা যদি গুণ করে পাই 35 পাই। তার মানে এখানে কি সম্পর্কটা দাঁড়ায় যে 35 গুণ 1 সমান 35। ব্যাপারটা এরকম দাঁড়ায় যদি আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা, একক স্থানীয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করি। এখন যদি আমরা দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করি তাহলে কি আসে, এখানে একটা ঘর আমরা খালি রাখবো অথবা শূন্য দিয়ে ফেলবো। তাহলে 5 দুগুণে কত হবে? 0 হবে। আর এখানে হবে 3 দুগুণে 6, আর এক কত হবে? 7 হবে। তাহলে এখানে কি সম্পর্কটা দাঁড়ায় যে আমরা 35কে 2 দ্বারা গুণ করে আমরা 70 পাই। ব্যাপারটা এরকম। ঠিক সেম ওয়ে যদি এই বিষয়টা আমরা এখানে খেয়াল করি তাহলে এখানে আমরা কি পাই? এখানে আমরা যদি একক স্থানীয় যে অঙ্কটা আছে ক, এই ক দ্বারা যদি গুণ করি 2 গকে তাহলে কিন্তু গ 4 ক এটা আমরা পাই। আবার এখানে যদি আমরা খ দ্বারা গুণ করি তাহলে 2, এই যে এরকম ব্যাপার বিষয়টা, যে যদি আমরা 2 গকে খ দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাই 6 খ, এটা পাই। ঠিক আছে, তাহলে এখানে আমি ক দ্বারা যখন আমি এটাকে গুণ করতে যাব 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো যেখানে 2টা অক্ষর আছে। ওকে, আর এখানে যখন আমরা খ দ্বারা গুণ করতে যাব তখন কিন্তু আমরা এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো যেখানে 2টা অক্ষর আছে। ওকে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এইটাকে ধরে যদি আমি এখানে ক খ গ এর মান নির্ণয় করতে যাই তাহলে সবচেয়ে সহজ হবে। ওকে, তাহলে এটা আমি নিয়ে গেলাম। এখন এখানে কাজটা করতে হবে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে অক্ষরটা আছে এখানে সেম অক্ষরটা আছে, তার মানে এই 2 জায়গায় সেম অঙ্কটা বসবে। ওকে, আবার আর বিষয়টা খেয়াল করি যে এখানে যে 6 দেওয়া আছে, এই 6 হইছে এই 2 এর সাথে কত গুণ করে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই খুব সহজ হবে বিষয়টা। অর্থাৎ এটা তো আমরা জানি যে এটাকে গুণ করতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে আমরা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। তাহলে এখানে যদি এই বিষয়টা খেয়াল করি, আমরা যদি আমরা উপরে নিচে লিখি তাহলে আরো বুঝতে সহজ হবে, যেটা উপরে নিচে লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 6 খ পাচ্ছি, এটাই তো। তাহলে এখানে যদি 3 এর সাথে আমরা 2 গুণ করি তাহলে কিন্তু আমরা 6 পাই, এছাড়া কিন্তু কখনোই 6 আসে না। ওকে, এইটার ক্ষেত্রে তাহলে এই জায়গা অবশ্যই কি বসাইতে হবে? 3 বসাইতে হবে। 3 যদি বসাই তাহলে 6 আসবে, এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব যে এখানে 3 বসালে 6 যে আসবে, তাহলে এই যে গ, এই গড় জায়গায় কত হবে? এটা কিন্তু আমরা এইটা দেখে বুঝতে পারবো, কারণ যেহেতু এখানে খ ছিল, এখানে কি ছিল? খ। এই ক এর জায়গায় আমরা কি দিলাম? 3 দিলাম, তার মানে এখানেও তো খ ছিল, তার মানে এখানেও আমরা কি দিব? 3 দিব। তার মানে এখানে গ কত হবে এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? আমরা দুইভাবে বুঝতে পারি। আমরা যদি এই 63কে 3 দ্বারা ভাগ করি, 63কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 3 দুগুণে কত হবে? 6 হবে। আমরা 3 দুগুণে 6 আর একবার দিয়ে দিব 21 হবে। তার মানে এই জায়গায় হবে কত? 1 হবে, 1 হবে। সিম্পল একটা বিষয়। যদি আমরা এইভাবে নাও করি তারপরেও কিন্তু আমরা বুঝতে পারি। অর্থাৎ এখানে যদি 1 হয় তাহলেই কিন্তু 3 এর সাথে 1 গুণ করলে কি হবে? 3 হবে, এছাড়া হবে না। এই বিষয়টার উপরে ভিত্তি করে কিন্তু এখানে আমরা গ এর মান যেটা পাই সেটা হচ্ছে 1 এবং খ এর মান যেটা পাই সেটা হচ্ছে 3। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব, যে এখানে যে গ দেওয়া আছে, এই যে গ, এই গ এর জায়গায় আমরা কত বসাবো? 1 বসাবো। যত জায়গায় গ থাকবে প্রত্যেকটা জায়গায় আমরা 1 বসাবো। আর এখানে যে খ দেওয়া আছে এই খ এর মান আমরা কত পাইলাম? 3 পাইলাম। তার মানে যেখানে খ আছে এখানে আমরা কি বসাই দিব? 3 বসাই দিব। ওকে, তাহলে এখানে আমরা 3 বসাই দিব। এটা হয়ে গেল আমাদের কাজ। এখন ক এর মান নির্ণয় করব। তাহলে ক এর মানটা কিভাবে নির্ণয় করব? এখানে যদি 6 আর 1 যোগ করি 7 হবে।
আবার 4 আর 3 যোগ করলে কি হবে 7 হবে। তার মানে এখানে আমরা যোগ করে 7 বসাবো, 7 বসাবো। তার মানে যেহেতু এগুলো ক ছিল, তার মানে এখানেও কি হবে 7 হবে। যেহেতু এখানে 7, তার মানে এখানেও কি হবে 7 হবে। যেহেতু এখানে 7, তার মানে এখানে কি হবে 7 হবে। অর্থাৎ যত জায়গায় ক ছিল প্রত্যেক জায়গায় আমরা 7 বসিয়ে নেব। তার মানে আমরা এই যে কৌশলটা, এই কৌশলে কিন্তু এখানে যে খালি ঘর রিলেটেড যে গণিতগুলো আছে, এই গণিতগুলো কিন্তু এইভাবে খুব সহজেই কি করতে পারি, কোন খালি ঘরে কোন অঙ্কটা বসবে খুব সহজেই নির্ণয় করতে পারি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।